নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা খুব সহজ সরল পদ্ধতিতে ইউনিকভাবে রান্না করব ডিম ভাজা। এই যে তার জন্য দুটো ডিম নিয়েছি, আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ, আর এখানে আছে আদা আর রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন, আর এই যে লবণ। চলুন তাহলে কিভাবে রান্না করি। আজকে ঝটপট রান্না করব, বেশি টাইমও লাগবে না, খেতেও সুস্বাদু। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমাদেরকে ডিমটাকে ভাঙতে হবে। এই যে তো বন্ধুরা, এই ডিমের মধ্যে আমরা এই যে আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই যে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে মিশিয়ে নিলাম। এই যে মেশানো হয়ে গেল। এবার চলুন আগের প্রসেসটা আমরা ঝটপট রেডি করে ফেলি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এই যে এর মধ্যে ডিমটা দিয়ে দেব। এবার এটাকে এইভাবে ডিমটাকে কুচি কুচি করে ভাজবো আমরা। যতক্ষণ না ডিমটা গোল্ডেন কালার হয় ততক্ষণ আমরা এইভাবে ভাজতে থাকবো। আর এই যে আজকে যে ইউনিকভাবে ডিম ভাজা রান্না করছি, সেটা গরম ভাতের সাথে আর গরম গরম রুটির সাথে অসাধারণ খেতে লাগে, অসাধারণ। তো বন্ধুরা, প্রায় ডিম ভাজা রান্না হয়ে গেছে। কিছুক্ষণ পরেই এটা পরিবেশন করব আমরা। আজকে আমি এই যে ডিম ভাজা রান্না করেছি, সেটা আমি গরম গরম রুটির সাথে এনজয় করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, রেডি করে নিয়েছি গরম গরম রুটি, সয়াবিন আলুর ঝোল আর ডিম ভাজা আর সামান্য মতো আচার। তো বন্ধুরা, আজকের আমার এই ইউনিক রেসিপিটা কেমন লাগলো? যদি আপনাদের আমার এই ইউনিক রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে রান্না করুন। এই যে আপনাদের জন্য আমার তো জিভে জল চলে এলো। এই যে সামান্য মতো আচার দিয়ে দিচ্ছি। এই যে এটা আপনাদের জন্য, আপনারাও রান্না করে দেখবেন, অসাধারণ লাগে। যদি আপনাদের আমার এই সহজ সরল পদ্ধতিতে রান্না বান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার, আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন। একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।